সুন্দর মজা আমি এমনি খেয়ে গুড মর্নিং। সো আজ হচ্ছে ডে 5। আমি জানি না আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না, বাট ভুল ত্রুটি একটু মানিয়ে নিয়ে ক্ষমা করো। আর এই বাবু সোনাটা প্রতিদিন হাগু করছে সকাল সকাল। হ্যালো, ঠিক আছে, বাট সকালে না। আমাদের সকাল সকাল পটি কীর্তন নিয়ে শুরু হচ্ছে, বাট আমি সবই করতে পারবো। বাট কাল থেকে আমি ওকে দিয়ে করাচ্ছি। ওকেও তো করতে হবে, ও তো বাবা শুনবে, আমি একা মা শুনবো নাকি? আর আমাকে মা বলেও না, তাছাড়া বাব্বা বাব্বা বাবু বাব্বা বাবা সবই বলে, বাট মা বলে না। দেখো হাগু নিয়ে কি করছে। যাও যাবা যাবা। সো আমার হাজবেন্ড ক্যামেরা দেখে আর কিছু বলতেই পারছে না। যাবা, গুড বয়। চলো ঝটপট করে কাজকর্মগুলো করে নিই। ঘরের অবস্থাটা দেখো কিছুটা এরকম। সো এখন এটাকে ফ্রেশ করবো, আর ফোনে একদমই চার্জ নেই। চলো, আর আজকে আমরা যাব হয়তো ঘুরতে যাব টাউন। সো দেখি গেলে তো শেয়ার করবো অবশ্যই। এই ঠান্ডাতে না উঠতে ইচ্ছা করে না। ও দেখো, স্নান ধান, কাপড় কাচা, বাসন ধোয়া সবই কমপ্লিট। রান্নাও বসিয়ে দিয়েছি। আর এখানে পড়বা না, দেখো পড়বা না। তো দেখো এখানে হয়ে গেছে ভাত, ডাল হয়ে গেছে, ডাল সিদ্ধ হচ্ছে, ভাতটা হয়ে গেছে। সো আজ আমি রান্না করেছিলাম ভাত, ডাল আর বাঁধাকপির তরকারি, আর ডিম সেদ্ধ ছিল, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। প্রচুর প্রচুর ঠান্ডা। তো আমি মায়ের বাড়ি চলে এসেছিলাম একটু দোকান থেকে, আর এখানে না আগুন ধরানো ছিল, তো ভাবলাম সেকেই নি একটু। সো ফাইনালি ওর খাবার রেডি। সো প্যাক তো করে দিয়েছি, এবার ওটা নিয়ে যাবে। আর আমাদের ঘর বাড়িগুলো এরমই, যতই তুমি গুছিয়ে নাও ঠিক মতন পরিষ্কার লাগেই না, কেন জানি না। দেখো না এখনই কতটা খাটনি করে পরিষ্কার করলাম, বাট মনে হচ্ছে কি জানি কি ব্যাপার স্যাপার, হয়তো সুন্দর হলে ভালো লাগতো। কিছু করার নেই, ওটাই আমার পরিষ্কার। তারপর না আমার বাবুটা এত দুষ্টু হয়েছে যে কি বলবো, কোনো বাচ্চাকে কোলে নিলে ও আসবে। সো এরকমটাই হয়েছিল এখনো। যাবে না, ওকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি ক্যামেরা অন না করে ভিডিও করছি। বাবুকে জল খাওয়ানো যুদ্ধ করার সমান, একই ব্যাপার, যেমন খাওয়ার তেমন জল। এখানে ছোটি খাচ্ছিল ছাতু। খাওয়াচ্ছি, আমার ফোন টাকা ভেঙাই দেবে। আমার কাছ থেকে কিনে নেবো পয়সা দিয়ে। 23,000 টাকা দাম আছে, 1 টাকা মাত্র, 22,999 টাকা। 3 বছর হয়ে গেল, কিন্তু কোনো প্রবলেম হয়নি। আমাকে খেতে দিবে না, হ্যাঁ। আর এখানে ভাই হনুমানের গান শুনছিল আর পুচুকে নিয়ে ঘোরাচ্ছিল। আর রাতে বাবারা মাংস এনেছিল, সো সেটাই এখন রান্না বান্না হবে। বাট আজ জানি না কেন মাংসর কোনো রকমের সেন্ট ছিল না, আমি কেন ওটাই বুঝতে পারলাম না। তোমরা কি জানো এর কোনো নির্দিষ্ট কোনো কারণ আছে? তো যাই হোক, এখানে মাংসটা করে নিচ্ছিলাম। আর দোকানে যেহেতু মিট মশলা ছিল না, সেই জন্য সেটা দেওয়া হয়নি, কিন্তু
এমনি নর্মালি মাংসের কোনো রকমেরই সেন্ট ছিল না। সো আমি মাংস ভেজে আলু ভেজে মশলা কষিয়ে তারপর বাবা বসে করতে, আর এখানে আমি একটা আলু দিয়ে দিয়েছিলাম, ওই আলু পুরোটাই খাচ্ছিলাম, খেতে দারুণ লাগে আমাকে। মনে হয় যে আমি সেন্টটাই মানে সেন্টটাকেও খেয়ে নেবো এরকম ভাবার, যাই হোক খুব ভালো লাগে। সেন্টটা এত সুন্দর মজা, আমি এমনিই খেয়ে নিই। কে কে খাও কমেন্টে বলো। সো যেহেতু বাবুর খাওয়া শেষ হয়ে গেছে আর গরম গরম ভাত করাই হয়েছিল, তো ভাবলাম ভাতটাকে চটকে একটু খাইয়ে দিই ওকে, ওটাই তাও পেটে তো কিছু যাবে যদি একটুও বা খাই। তো সেই আশাতেই খাইয়েছিলাম ওকে। তো নর্মালি ও একটু কান্না কান্না করছিল বাট খেয়েছিল। আর তারপর কি আর সবাই মিলে খাওয়া খেতে বসে গিয়েছে ওখানে। তারপর বাবুকে খাইয়ে আমিও খেতে বসে যাব। এখানে বাবা, মামা, মামার বন্ধু, আমার হাজবেন্ড আর এই খেতে বসেছিল। তারপর আমি, ভাই আর মা বসেছিলাম। সো লেগ পিসটা মা আমাকে দিয়েছিল, বাট আমি তো নর্মালি খাই যখন তখন পেঁয়াজ রসুন, বাট মার আজ একাদশী, কাল দ্বাদশী, তারপর একাদশীর আগের দিন, তারপর মঙ্গল, বৃহস্পতি, শনি, মানে হাজারো নিয়ম কানুন। সো আমি নর্মালি যখন তখন খেতে পারবো, বাট মা খেতে পাবে না। তো সেজন্য ভাবলাম মাকেই দিয়ে দিই, যখন হলোই তো। তো তাও মা আমাকে ওখান থেকে ভেঙে দিয়ে দিয়েছিল। সো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।